আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি, ঢাকা জজ কোর্ট। তো সুনির্দিষ্ট পত্রিকার আইন নিয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম আজকে চুক্তির রদ সম্পর্কে। হ্যাঁ, রদ হচ্ছে যে পরিবর্তন বা প্রত্যাখ্যান, ঠিক আছে। তো এই চুক্তির রদ সম্পর্কে আপনার 35 থেকে 38 ধারা পর্যন্ত আপনার আলোচনা করা হয়েছে। তো সুনির্দিষ্ট পত্রিকার আইনে আপনার 35 ধারা বলা হয়েছে যে চুক্তি রদের মামলা করা যাবে, মানে 35 ধারায় আপনি চুক্তি রদের জন্য বা চুক্তি পরিবর্তনের জন্য আপনি প্রত্যাখ্যানের জন্য আপনি মামলা করতে পারবেন, সেটা হচ্ছে 35 ধারায়। এই ধারা অনুযায়ী একটি লিখিত চুক্তি, এই ধারা অনুযায়ী একটি লিখিত চুক্তি তিনটি কারণে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। সেই তিনটি কারণগুলো কি আমরা একটু দেখব। 1 নম্বরটা হচ্ছে যে ক্ষেত্রে চুক্তিটি লিখিত এবং বাদী কর্তৃক বাতিলযোগ্য। এই কথাটার অর্থ হচ্ছে যে একটি লিখিত চুক্তি হইতে হবে এবং সেটা কি হইতে হবে, বাদী কর্তৃক বাতিলযোগ্য হবে। যদি বাদী মনে করেন এটা বাতিলযোগ্য, তাহলে তিনি কী করবেন, এই 35 ধারায় উনি আদালতে মামলা করবেন। হ্যাঁ, আর 2 নম্বর কারণ হচ্ছে যে চুক্তিটি যে কারণে অবৈধ তা চুক্তি হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় না এবং যার জন্য বাদী অপেক্ষায় বিবাদীকে বেশি দায়ী করা যায়। এই কথাটার অর্থ যে চুক্তিটা যে অবৈধ এটা আপনার বোঝা যাবে না, বা অবৈধর কারণে না, কিন্তু বাদী অপেক্ষায় বিবাদী বেশি দায়ী থাকবে। সেই ক্ষেত্রে কী করবে বাদী? সেই ক্ষেত্রে আপনার এই 35 ধারায় আদালতে চুক্তির প্রত্যাখ্যানের জন্য বা রদের জন্য মোকদ্দমা দায়ের করবে। আর 3 নম্বর কারণ হচ্ছে যে ডিক্রি হয়েছে এমন বিক্রয় চুক্তির ক্ষেত্রে ক্রেতার মূল্য পরিশোধে ব্যর্থ হলে। বিক্রয় চুক্তির ক্ষেত্রে ডিক্রি হয়ে গেছে কিন্তু ক্রেতা সেটা মূল্য পরিশোধ করতে পারতেছে না, সেক্ষেত্রে কি হবে, এই চুক্তি রদের জন্য বাদী কী করবেন, এই 35 ধারা অনুযায়ী আদালতে মোকদ্দমা দায়ের করবেন। এখন এই চুক্তি রদে যে মোকদ্দমাটা দায়ের করবেন এটা আপনি কত দিনে করবেন, হ্যাঁ, বা কত সময়ের মধ্যে করবেন, এটা হচ্ছে তামাদি আইনের 114 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে 1 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এখন এই 1 বছরটা আপনি কিভাবে কাউন্ট করবেন? যেদিন আপনি দেখবেন যে আপনার চুক্তিটি বাতিল বা বাতিলযোগ্য, সেদিন থেকে আপনার কাউন্ট হবে 1 বছর, ঠিক আছে। আর এই যে এই চুক্তিটা রদের জন্য আপনি মোকদ্দমা দায়ের করবেন, এটার জন্য আপনাকে একটা কোর্ট ফি দিতে হবে। সেটা কতটুকু দিতে হবে? সেটা হচ্ছে যে মূল্য আনুপাতিক হারে বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি আপনাকে কোর্টে দিতে হবে, তারপর যে আপনি মোকদ্দমা দায়ের করবেন। এই হচ্ছে 35 ধারার কথা। আর 36 ধারা হচ্ছে ভুলের জন্য রদ। এই কথাটার মিনিং হচ্ছে একটি লিখিত চুক্তি শুধু ভুলের জন্য রদ বা বাতিল করা যাবে না। মানে একটা চুক্তি লিখতে গেলে এখানে অনেক রকম বানানের ভুল বা অনেক রকম ভুল হইতে পারে। হ্যাঁ, শুধু লিখার ভুলের কারণে আপনি চুক্তিটা আপনি বাতিল করার জন্য আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন না, ঠিক আছে, বা সেই চুক্তিটাও বাতিল হবে না। আর 37 ধারা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 37 ধারা বাদীর লিখিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের বিকল্প হিসেবে চুক্তি রদের জন্য বা বাতিলের জন্য আবেদন করতে পারে। এই কথাটার অর্থ হচ্ছে যে একটি লিখিত চুক্তি বাস্তবায়নের পরিবর্তে বাদী কী করতে পারে, সেটা রদের জন্য বা বাতিলের জন্য আদালতে আবেদন করতে পারে বা মোকদ্দমা দায়ের করতে পারে, ঠিক আছে। আর 38 ধারার কথা হচ্ছে যে এই ধারার অধীনে আদালত চুক্তি রদ করে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। এই ধারার অধীনে আদালত কি করবে, চুক্তি রদ করে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। এটার অর্থ হচ্ছে যে যখন আপনি চুক্তি রদের জন্য আপনি মোকদ্দমা করবেন, তো সেই চুক্তি রদের ক্ষতিপূরণ আদালত আপনার পক্ষে আদালত রায় দিল, ঠিক আছে, তারপরে কি করতে পারবেন, আদালত চুক্তির বাতিলের রায় মঞ্জুর করে যে পক্ষের ক্ষতি হইল তাকে কি করবে, তাকে আদালত বলবে যে তাকে একটু ক্ষতিপূরণ দাও, ঠিক আছে। সেই ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালত নির্দেশ দিবেন। থ্যাংক ইউ।